আসসালামু আলাইকুম, কি অবস্থা? আচ্ছা, তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে। গণিত বলতে এটারে উচ্চতর গণিত, সাধারণ গণিত দুইটাকে বোঝাচ্ছে। তো কি নিয়ে আসছি? আচ্ছা, আমি যদি র্যান্ডমলি নবম দশম শ্রেণীর যে কোনো একজন স্টুডেন্টকে ধরে জিজ্ঞেস করি যে বলতো তোমাদের গণিতে উচ্চতর গণিত অথবা সাধারণ গণিত যে কোনো একটা 3-4টা কঠিন অধ্যায়ের নাম বলো, বা যেগুলো বুঝতে তোমার অসুবিধা হয়, তার মধ্যে কিন্তু একটা সূচক আর লগারিদম, বিশেষ করে লগারিদমের ফাঁকটা কিন্তু থাকেই। সূচক আর লগারিদম এই অধ্যায়টা কিন্তু মোটামুটি কঠিন বলা যায়, স্টুডেন্টের কাছে কঠিন লাগে। তোমার সাধারণ বইয়ের সাধারণ গণিতের আমাদের চতুর্থ অধ্যায় আর উচ্চতর গণিতের আমি যদি ভুল না করি নবম অধ্যায়, ঠিক আছে? তো আমি তাই তোমাদের জন্য এই সূচক আর লগারিদমকে, এই অধ্যায়টাকে ফিল করে কিভাবে পড়বা বা পরীক্ষায় আসলে আমি কিভাবে বুঝবো এখন কি কোন ওয়েতে আমি সলভ করব, তাই তো আমি এটা নিয়ে আজকে তোমাদের জন্য একটা ভিডিও করব। আজ একটা বলতে মানে পার্ট ওয়াইজ করবো আর কি, এরপর অনেকগুলো ভিডিও থাকবে। বাট এই টপিকে সূচক আর লগারিদম নিয়ে প্রথমত আমরা সূচক আর লগারিদমের জেনারেল ম্যাথে বইয়ের অধ্যায়টা কমপ্লিট করবো, অনুশীলনী যত ম্যাথ আছে সবগুলো করবো, দেন এটা সিকিউ করবো। সিকিউ করবো বলতে 2025 সাল বা 24 সাল যে কোনো একটা বোর্ডে সব সিকিউ সলভ করবো। মানে যে কোনো একটা সিজনে আমরা ঢাকা বোর্ড, যশোর বোর্ড, যে কোনো একটা 25 সালে হলে 25 সালে যে কোনো সব বোর্ড আমি সলভ করবো। যদি 24 সালে হয় তাহলে সব বোর্ড সলভ করবো, তো আমি 25 সালে করবো। দেন আমি হায়ার ম্যাথে যাবো, কারণ কি আমরা উচ্চতর গণিত বা সাধারণ গণিত এগুলো তোমার কিছুটা মিল আছে, তাই না? অনেকটাই মিল আছে, কিছু না। তোমার এই সূচক লগারিদমের ক্ষেত্রে উচ্চতর গণিতের সাথে অনেকটা মিল আছে। দেন আমরা হায়ার ম্যাথে যাবো, হায়ার ম্যাথে সেম ওয়াইজ মানে চ্যাপ্টার আমরা অনুশীলনী কোশ্চেন সলভ করবো, দেন আমরা সিকিউতে যাবো, তাই তো? তো আসা শুরু করি। আজকে আমি তোমাদের জন্য মনে করবো যে গণিতের 4.1 সাধারণ গণিতের এই অধ্যায় থেকে আগে কয়েকটা সরল করো এই টাইপের দেখবো যে তোমাদের ভিতরে 6টা ম্যাথ আছে সরল করে, আমরা আগে এগুলোকে সলভ করব। তো এই সূচকের ম্যাথগুলো করতে হলে তোমাকে কিছু নিয়ম মনে রাখতে হবে, জাস্ট একটা ফর্মুলা মনে রাখবে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে, যদি আমি এখানে একটা জিনিস লিখলাম a টু দি পাওয়ার a স্কয়ার ইনটু a কিউব, এখানে তুমি আমাকে বলতো এখানে কোনটা কি, এখানে এই হচ্ছে আমাদের কি সূচক, তাই তো? এই হচ্ছে আমাদের কি বৃত্তি, এই কি আমাদের বৃত্তি, 2টা হচ্ছে আমাদের কি স্কয়ার বা পাওয়ার, তাহলে এই হচ্ছে বেস, 2 হচ্ছে পাওয়ার, এখানে এই কি বেস, 3 হচ্ছে কি পাওয়ার। এই ক্ষেত্রে দেখো তো এখন দুইটার ক্ষেত্রে বেস কি আমাদের সেম কিনা? দুইটার ক্ষেত্রে বেস আমাদের সেম, হ্যাঁ বেস সেম। তাহলে যদি দুইটার ক্ষেত্রে বেস যদি সেম হয় তাহলে আমি তাদেরকে একটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে a লিখবো, তাদের পাওয়ারকে যোগ করে দেব, 2 + 3 ইকুয়াল a টু দি পাওয়ার 5। এখন তোমরা বলবা ভাই এটা তো আমি জানি, বাট এটা কেন হয়েছে এটা আমি বুঝবো কিভাবে, তাই না? এটা বুঝতে হবে। দেখো কেন হয়েছে এটা তো আমরা নরমাল সূত্রতে করছি। এটার মানেটা কি? এর মানে হচ্ছে a স্কয়ার। a স্কয়ার মানে কি? a ইনটু a, তাই তো? a কিউব মানে কি? এই কয়টা? 3টে, a ইনটু a ইনটু a। তাহলে দেখো যে এই কয়টা হলো 5টা, তার মানে আমি সংক্ষেপে লিখতে পারবো a টু দি পাওয়ার 5। এখন পরীক্ষায় যদি আমরা ম্যাথ করতে কি আমরা এইভাবে করবো নাকি a টু দি পাওয়ার 5 এত ভেঙে? না, তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে দেব। কি করব? তাদের পাওয়ারকে আমি কি করে দেব? যোগ করে দেব। এই একটা ফর্মুলা লাগবে আমাদের সূচকের ম্যাথে, একটাই ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। তোমরা আরেকটা নতুন একটা জিনিসের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে ইনভার্স। ইনভার্স মানে কি? আচ্ছা দেখো, আমি যদি লিখি যে a ইনভার্স, এর মানে কি? এর মানে হচ্ছে 1/a। এই নতুন একটা জিনিসের সাথে তোমরা পরিচিত হবা, আমরা সব সেম থাকবে আমাদের, ঠিক আছে? এখন আমরা চলো আমরা ম্যাথের মধ্যে যাই। ম্যাথে কি বলছে দেখো তো, এখানে আমাদের কি বলছে ম্যাথে? প্রথম কোশ্চেনে কি বলছে? সরল করো 7 কিউব ইনটু 7, এখানে কি এটা হচ্ছে আমাদের ইনভার্স বলতে পারি, বাস 1/7 কিউব, আচ্ছা, বাই 3 ইনটু 1/3 টু দি পাওয়ার 4। এটাকে আমি যদি লিখি তাহলে তো কিভাবে লিখতে পারবো? এক নম্বর তোমরা বোঝার চেষ্টা করো, 7 কিউব ইনটু 7 3 ইনটু 3 টু দি পাওয়ার ইনভার্স 4, তাই তো? এখন একে কিন্তু আমি দুই ভাবে করতে পারি, একে অনেক ভাবে ম্যাথকে সলভ করা যায়, একে আমি দুই ভাবে সলভ করতে পারি। দুই ভাবে মানে কি? আমি চাইলে এখন কিন্তু 7 কে 1/3 আকারে লিখবো, 1/3 আকারে লিখবো, ঠিক আছে? 1/3 আকারে লেখার পর, আচ্ছা, তো 1/3 আকারে লেখার পর দেখবো যে এটা ভাগ আকার আছে। সরি আমি একটা বলতে ভুলে গেছি। দেখো যদি আমাদের ভাগ আকারে থাকে a টু দি পাওয়ার 2 বাই a টু দি পাওয়ার 3,
যদি এরকম ভাগাকারে থাকে, বেস বেস আমাদের সেম, কিন্তু তারা যদি ভাগাকারে থাকে তাহলে তাদেরকে আমি বিয়োগ আকারে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। মানে গুণ আকারে থাকলে তাদেরকে যোগ আকারে লিখবো, ভাগাকারে থাকলে তাদেরকে বিয়োগ আকারে লিখবো, এই দুটো ফর্মুলা। এটা এখন বলছে সমস্যা নেই। তাহলে দেখো তো আমি এখন চাইলে কিন্তু একে ভাগের মাধ্যমে করতে পারি, এই উপরের পার্টটাকে গুণের মাধ্যমে করতে পারি, দুটোর মাধ্যমে করলে সেম হবে। তো আমরা গুণের মাধ্যমে করবো, ভাগের মাধ্যমে করে দেবো, সমস্যা নেই। এখন দেখো এটা এইভাবেই তো আছে। তাহলে এখন দেখো তো দুইটা কি বেস সমান না? হ্যাঁ, বেস কত 7, এর বেস কত 7। তাহলে ফর আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো যোগ করো, বেস লিখলাম, এটার পাওয়ার প্লাস এটার পাওয়ার, এখন প্লাস লিখবো আমি, প্লাস বাইরে একটা -3, আমি তো সূত্রে প্লাস দিলাম, কিন্তু এটা তো হচ্ছে -3, শুধু 3 না, তো -3 দিতে হবে। সেম টু সেম নিচেটা কো লেখো, নিচে কত, এখন 3 এর উপর তো কিছু নাই, কোনো কিছু না থাকলে আমরা 1 ধরি, 3 এর উপর কত হবে 1 প্লাস -4। তাহলে এখান থেকে দেখো তো কত আসে ভাইয়া, এখানে দেখো তো 7, 3 প্লাস -3, তার মানে কি 7 প্লাস মাইনাসে কি মাইনাস, -3, 3 1 প্লাস মাইনাসে -4। তাইলে একে আমি এভাবে লিখতে পারি, তাই তো? তার মানে এখন তারপর আমাদের কি দাঁড়াচ্ছে এখানে 7 টু দি পাওয়ার নট বা 7 টু দি পাওয়ার 0 3 ইনভার্স কিউব, তাই তো, বা ইনভার্স 3, এটাই তো। এখন 7 টু দি পাওয়ার নট এর মানে কি, 7 টু দি পাওয়ার নট এর মানে কি, এর মানে হচ্ছে 1। কোন কিছুর উপর যদি পাওয়ার যদি 0 হয় তাহলে তার টোটাল ভ্যালুটা আমাদের 1 হয়, ঠিক আছে? এখন দেখো এর মানে কি, আমি একটা তোমাদের ওই সাইডে কিন্তু দেখাইলাম, একে সাইডে কিন্তু আমি 1/3 কিউব লিখতে পারবো, এর মানে তো এইটাই, তাই না? এটা কি ইনভার্স না? তাহলে ইনভার্সকে আমি ভাগাকারে লিখতে পারি। এখন দেখো এই পুরোটা আমাদের কি ভাগাকারে আছে না, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে, মানে 3 কিউব হবে। তার মানে কত অ্যানসার কত হবে 27, এর অ্যানসার কত হবে আমাদের 27। বুঝতে পারছো? দেখা যায় তো? আচ্ছা, তাহলে অ্যানসার কত হলো আমাদের 27, এই এক নাম্বার কোশ্চেন আমাদের। এখন আসো সেম টু সেম আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলছে, 2 নম্বর কোশ্চেন হইছে আমাদের ঘনমূল 7 স্কয়ার ইনটু ঘনমূল 7, ঠিক আছে? এবারে কি বলতে পারো কিউব রুট 7 স্কয়ার, কিউব রুট এই 3 টা আছে না, রুটের উপরে কি বলবো কিউব রুট 7 স্কয়ার, কিউব রুট 7 আর এটা আমাদের রুট 7। এখন এটার কাজটা করব কিভাবে, দেখো প্রথমত আমি যেভাবে আছে সেভাবেই প্রশ্নটা উঠাইলাম আগে। এখন একটু মনোযোগ দিতে হবে। দেখো এই যে কিউব রুট 7, সরি ঘনমূল 7 বা কিউব রুট 7 এর মানেটা কি, তুমি রুটকে কি লিখো, এটা যদি রুট হয় তার বদলে আমরা কি লিখি, হাফ লিখি না, পাওয়ার আকারে হাফ লিখি, তাই তো? তার মানে এখন যদি আমাদের হয় ঘনমূল মানে কিউব রুট, তাহলে এটা কি লিখবো 1/3। তাহলে যদি হয় x, যদি আমাদের এখানে 3 এর জায়গায় x তাহলে আমি কি লিখবো 1/x, তাই না? তাহলে দেখো তো এখানে আমি কি লিখবো, এখন আমাদের প্রথমত 7 থাকবে, স্কয়ারটার মানে কি উপরে আছে আমাদের, তার মানে আমি উপরে স্কয়ারটাকে লিখবো, কিন্তু 3 টা কি আমাদের নিচে হবে, দেখো তো a was 3 আমাদের নিচে না, 3 কে আমি নিচে দিলাম, ইনটু সেম টু সেম 7 1/3 হলো, আর এখানে কত হবে, রুট মানে কত হাফ, 1/2 পাওয়ারটা, ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তাহলে এখানে আমাদের বেস কি সমান, হ্যাঁ বেস মিলছে কত 7। তার মানে আমাদের যদি বেস যদি একই হয় তাহলে তাদের পাওয়ারকে আমরা কি করব, যোগ করব, যেহেতু গুণ আকারে আছে তাদের পাওয়ারকে আমি যোগ করে দেব, 3/2 প্লাস 1/3 আর নিচে হাফ। এখন যদি আমি 3/2 আর 1/3 কে যোগ করি তাহলে কত আসে, এখানে 3 আর হচ্ছে আমাদের কত 3 আর 7 টু দি পাওয়ার 1/2, তাই তো? এখন তাহলে আমি আবার লিখে কি লিখতে পারি, 3 কাটাকাটি করলে আমাদের উপরে থাকে কত 1, তাই তো? আর নিচে কত থাকে আমাদের 7 টু দি পাওয়ার হাফ। এখন আবার দেখো বেস কি আমাদের সমান না, বেস সমান। এখন তাহলে তাদের ফার্ক আমি কি করব, গুণ না ভাগ, বিয়োগ করব। এখন তাদের ফার্ক এখন আমি বিয়োগ করব, কারণ কি, কারণ এই দুটো সংখ্যা এখন ভাগ আকারে আছে, তাহলে তাদেরকে বিয়োগ করে দাও, 7 1 মাইনাস হাফ, ঠিক আছে 1 মাইনাস হাফ, তার মানে কত হবে 7 হাফ ইকুয়াল কত 7 হাফ মানে সরি 7 হাফ মানে রুট 7,
7 মানে কি আমাদের √7। ক্লিয়ার কিনা? এখন তুই বলবি এটা ম্যাথটা কি এত বড় করে করা লাগবে? মোটেও না, এটা আমরা আরো একদম এই লাইনে শেষ করে ফেলতে পারি ম্যাথটাকে। কিভাবে? তুমি চাইলে এখন এই তিনটা আছে না, তিনটাকে একসাথে কাজ করে ফেলতে পারো। মানে কি, যেহেতু এই দুটো গুণাকার আছে তাহলে তাদের পাওয়ারের দুটোকে যোগ করবো, তার সাথে পাওয়ারটাকে বিয়োগ করে দিবে। একদম ইজি এভাবে হবে। আমরা সামনের দিকে করবো, যেহেতু নতুন করতেছি তাই আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন দেখাচ্ছি। কিছুক্ষণ মধ্যে দেখবো যে আমরা এই ম্যাথগুলো 2 লাইনে সলভ করে ফেলতেছি, তখন আর অত সময় নিব না। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এখন আসো 3 নাম্বার ম্যাথ। কি বলছে? 2 ইনভার্স 1 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স। আচ্ছা, তো এর মানটা কি? ধরো ফর্মুলাটা উঠে ফেলে আগে। 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স। আচ্ছা, তাহলে আমি 2 ইনভার্স কি লিখতে পারবো? 1/2 প্লাস 5 ইনভার্স কি লিখতে পারবো? 1/5 হোল ইনভার্স। তাহলে আমরা এটা কি করে লসাগু করে ফেলি? 5 গুণ কত? 10। তাহলে এখানে কত আসবে? 5 প্লাস 2 হোল ইনভার্স। এখান থেকে কত আসতেছে আমাদের? 7 হোল ইনভার্স। তো ইনভার্স থাকা মানে উল্টে যাবে না, উল্টে ফেলা না, যেটা উপর থাকবে সেটাকে আমি নিচে নিয়ে যাব। বা আমি যদি আরো ভেঙে দেখি তাহলে ইনভার্স মানে কত? এই পুরোটা আমাদের 1/8 হয়ে যাবে না? 1/7/10, তাই তো? তার মানে এখন এই 10টা যেহেতু ভাগাকার আছে, অপর পাশে গেলে আমাদের গুণাকার হয়ে যাবে, মানে উপরে দিয়ে গেলে 10/7। এটা হচ্ছে আমাদের आंसर। তো এটাকে কি এর লেখার কোনো প্রয়োজন আছে? মোটে প্রয়োজন নেই। এখানে যে আছে আমি 10/7 কে উল্টে দিতাম একসাথে, শেষ। 3 নম্বর কোশ্চেন। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে। দেখি তো 4 নম্বর কোশ্চেন কি বলছে। বলছে 2 ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। তো এটা সেম টু সেম এটার মতো না? এটা তোমরা নিজেরা করবে, করে আমার ফেসবুক গ্রুপে সাবমিট করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 5 নাম্বারটা। 5 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? a স্কয়ার b ইনভার্স 1 বাই a ইনভার্স 1 ইনটু b হোল স্কয়ার। 4 এর উপর স্কয়ার, তাহলে হোল স্কয়ার। তাহলে এটাকে আমি কিভাবে সলভ করব? মানে অনেক ওয়েতে সলভ করা যায়। ফার্স্ট ওয়ে, আমি চাইলে কিন্তু এখন এই 2টাকে ভিতরে গুণ দিয়ে ফেলতে পারি। মনে রাখবা, পাওয়ার সবসময় আমাদের কি হয়? গুণ হয়। পাওয়ার আমাদের সবসময় কি হয়? গুণ হয়। আমি চাইলে 2টাকে এর ভিতরে প্রথমত গুণ দিয়ে ফেলতে পারি, অথবা আমি পরে গুণ দিব, আগে এর কাজটা করব। এখন কিন্তু আমরা আস্তে আস্তে আপডেট করতেছি। এখানে যেভাবে লেন্থি ওয়েতে করছি, এখন এইভাবে করবো না, এখন একটু শর্ট করে করবো। কারণ আমরা যখন সামনের দিকে যাব না, তখন এই ম্যাথগুলো আছে না, এগুলো আমরা এক লাইনে করবে, এক লাইনে, জাস্ট এক লাইনে করবে এগুলো। বুঝতে পারছো? আর এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। দেখো, তাহলে এটাকে আমরা একটু শর্ট করে করবো, 2-3 লাইনে শেষ করে ফেলবো এটাকে। প্রথমত আমি ফর্মুলাটা লিখলাম, হোল স্কয়ার। এখন আমরা একসাথে কাজ করে ফেলবো। আমি দেখতেছি এই বেস আমাদের মিলে গেছে, তাই না? দেখতেছি আমার এই স্কয়ার আর ইনভার্স আমাদের এটা ভাগাকারে আছে। তাহলে আমি এখন কি করে দেব? বিয়োগ করে দিব তাদের পাওয়ারগুলোকে। 2 মাইনাস কি লিখবো? শুধু 1 না, -1 লিখতে হবে। মানে নিচে পাওয়ার যা আছে তাকে আমি বিয়োগ করব। সেম এবার বিটা করো, b -1 এর নিচে কত? পাওয়ার সাথে কোনো কিছু না, তার মানে -1, তার মানে আমি -1 কে বিয়োগ করে দিব হোল স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো 2 আমাদের মাইনাসে কি হয়ে যাবে? +1 ইনটু b। এখন এখানে অনেকে ভুল করবে, অনেকে এখানে 0 বসাবে। আদৌ কি 0 বসবে? এখানে মোটেও না। এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -1 -1 তার মানে কত হলো? -2। এটাকে কিভাবে মনে রাখবা? মনে করো তোমার কাছে তুমি ঋণ নিয়ে আসো, তুমি আমাকে দিবে 5 টাকা, মনে করো তোমার ফ্রেন্ডকে দিবে 5 টাকা। তাহলে তুমি কত টাকা ঋণ নিয়ে আসো? 10 টাকা না? ঋণ নিতে মাইনাস, তার মানে -10। বুঝতে পারছো? তাহলে এখানে কত হবে? -2। এটার উপর আমাদের একটা কি হবে? স্কয়ার। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? a কিউব, 2 এর কিউব, আর এখানে হচ্ছে b ইনভার্স 2, তারপর আমাদের কি হবে? স্কয়ার হবে। এখন দেখো তো স্কয়ারটা মানে কি? স্কয়ারটা আমাদের এই এর উপরে যেভাবে আছে সেম টু সেম b এর উপরেও আছে। এখন আমি সেটাকে আলাদাভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? a3 স্কয়ার b ইনভার্স 2 স্কয়ার, এভাবে লিখতে পারি। এটা মানে বুঝতে পারতেছো? তো এর মানে হচ্ছে এটা। এখন স্যার আমি এখন কিভাবে করবো? দেখো, আমি কি একটু আগেই বলছি পাওয়ার সবসময় গুণ হয়। পাওয়ার সবসময় কি হয়? গুণ হয় বলতে বেসিক্যালি এটা কিভাবে কাজ করে? এই 3 এর উপরে 2 না, এটা মূলত এইভাবে কাজ করে। 3 + 3 হচ্ছে 2 বার, তাহলে কত হয়? 6 হয়, তাই তো? 3 + 3 মানে কত হবে? 6 হবে। তারপরে নরমালি মনে রাখে পাওয়ার সবসময় গুণ হয়েছে, 3 আর 2 গুণ করলে আমাদের 6 হয়ে যাবে।
মূলত গুণটা এইভাবে হয়, আমি যেভাবে দেখেছি এইভাবে হয়। এই 3 কয়বার আছে এখানে, উপরে 2 বের হবে, বা 2 কয়বার হবে, 3 বের হবে, 2 কে 3 বার যোগ করো 6 হয়। ক্লিয়ার? এখন তাহলে বি এখানে কত হবে, এখানে কি 0 হবে? তুমি দেখতেছো ভাই এটা বাইরে প্লাস ভিতরে মাইনাস, তার মানে তো 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু মোটেও না। এর মানে কি, এর মানে হচ্ছে -2 2 বের হবে, তাহলে কত, -4। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, বি -4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। সরল করা মানে কি, সরল করা মানে হলো একটা ম্যাথকে তুমি যত ছোট করতে পারবে। আমি কি সাইডের থেকে ছোট করতে পারবো? দেখো তো সরলের থেকে ছোট করা যাবে? যাবে না। এই তো হয়ে গেল আমাদের ফার্স্টটা ম্যাথ। এবার দেখি তো 6 নম্বর ম্যাথে কি বলছে। আচ্ছা বুঝতে হবে আমাদের, দেখি 6 নম্বর ম্যাথে কি বলছে আমাদের। আচ্ছা 6 নম্বর ম্যাথে বলছে আমাদের root over of x inverse y, x inverse into y into root over of y inverse into j into root over of z inverse into x। আচ্ছা আমি প্রশ্নটা দেখি, x inverse y, y inverse z, এগুলো অনেকভাবে সলভ করা যায়, বাট আমি একদম ভেঙে ভেঙে দেখাইতেছি। তোমরা যখন এগুলো পারবে তখন তোমরা নিজে নিজে এক লাইনে সলভ করে ফেলবে, এক লাইন এইসব না। এখন দেখো তো এর উপরে রুট আছে, এর উপরে রুট আছে, এর উপরে রুট আছে, আমি সেটাকে রুটটাকে একসাথে লিখতে পারি না? এখন বলবো আমি একসাথে কিভাবে লিখবো, এখানে যে স্কয়ারটা আছে সবার উপরে আমি কি ভেঙে ভেঙে লিখছি না? তাহলে এখানে রুটটাকে কেন আমি একসাথে লিখতে পারবো না? অবশ্যই পারবো। আমি রুটটাকে যদি একসাথে লিখি এখন, তাহলে দেখো তো x ইনভার্স ইনটু y, y ইনভার্স ইনটু z, z ইনভার্স ইনটু x হয় কি না? রুটটা সবার উপরে আছে, রুট রুটের মতো থাকে, আমি ধরলাম নাকি রুট বাংলা। এখন দেখো তো x x দুটোকে মিলে গেল কি না? মিলছে, মিলছে, বেস বেস সেম, তাহলে তাদের ফাওয়ারকে কি করব, যোগ করব। যোগ করলে এর পাওয়ার কত, -1, এর পাওয়ার কত, +1। তুমি বলবো কই কিছুই তো নেই, কোনো কিছু না থাকলে +1 ধরতে হবে, দেন +1 যোগ করে দাও। y এর পাওয়ার কত, +1, এর পাওয়ার কত, -1 যোগ করে দাও। z এর পাওয়ার কত, +1, এর পাওয়ার কত, -1। তাহলে আমি এখান থেকে কত লিখতে পারি, x to the power 0, y to the power 0, z to the power 0। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, আমি একটু আগেই বলছি কোনো কিছু যদি 0 থাকে তাহলে ওর এর মান হয় কত, 1। তাহলে এর ভ্যালু কত, 1, এর ভ্যালু 1, এর ভ্যালু 1, তাহলে 1 * 1 * 1 1। এখন 1 কে যদি তুমি 100 বার গুণ করো 1 কিন্তু 1 এ থাকবে, তাহলে এর অ্যানসার কত হচ্ছে √1। আমি আবার কি বললাম, 1 কে তুমি 100 বার গুণ দিলে 1 কে 1 এ পাবা, মানে 1 স্কয়ার 1, 1 কিউব 1, সেম টু সেম 1 কে রুট করলে তুমি 1 এ পাবে, তাহলে অ্যানসার কত হবে আমাদের 1। এটা হচ্ছে আমাদের সরল করার ম্যাথগুলো, বুঝতে পারছো? 1 থেকে 6 পর্যন্ত ছিল আমাদের সরল করা। এখন আমরা পরবর্তী ম্যাথগুলো যাব, ঠিক আছে? আচ্ছা তো দেখো এখন সরল করার আমাদের দুইটা ম্যাথ আছে। সরল করার 7 নম্বর ম্যাথে কি বলছে, এখন কিন্তু আমরা অত শর্টকাটে মানে অত লেন্থি হইতে করব না, এখন কিছুটা একটু আপডেট করব, কারণ আমরা তো বুঝতে পারছি লেন্থি হইতে কিভাবে করে। এখন দেখো 7 নম্বর কি বলছে, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 2 ভাগ 2। এখন আমি এখান থেকে দেখতেছি সবগুলোই তো 2, সবগুলোই 2, ওকে সবগুলো 2, মানে সবগুলো যেহেতু 2 তার মানে আমাদের বেস সমান, কোনো সমস্যা নেই। এখন আমাদের আবার দেখতেছি এখানে একটা 4 আছে, এখানে একটা কি আছে, 4 আছে। এখন তুমি আমাকে বলো এই 4টাকে কি সাইডে তুমি 2 তে কনভার্ট করতে পারবা কি পারবা না, বলো। 4টাকে কি সাইডে আমি 2 তে কনভার্ট করতে পারবো? তুমি বলবে হ্যাঁ পারবো। তো কিভাবে, 2 স্কয়ার মানে 4, তাহলে আমি করে ফেলি 2 তে কনভার্ট করে ফেলি। তাহলে আমি কিভাবে লিখতে পারবো, 2 to the power n plus 4 minus 2 স্কয়ার 2 to the power n plus 1। আমি কিন্তু 4 কে 2 স্কয়ার লিখতে পারি, তার মানে এখন সব বেস আমাদের সমান হয়ে গেল, সব বেস আমাদের কি হয়ে গেল, সমান হয়ে গেল, সব বেস আমাদের কি হয়ে গেল, সমান হয়ে গেল। আচ্ছা এখন দেখো তো, তাহলে এখান থেকে কি আছে আমাদের, 2 to the power n plus 2 ভাগ 2। আমি এখন যদি এই দুটো গুণাকার আছে আমি কি করে দেব, তাদেরকে পাওয়ারগুলোকে যোগ করে দেব। পাওয়ারকে কি করব, আমি যোগ করব, 2 plus n plus 1, তাই তো। তাহলে এখান থেকে আর আমরা এখানে জাস্ট এখানে দেখো, এখন কিন্তু এটা ভাগাকার আছে, আমাদের ভাগাকার আছে না, বেস বেস কিন্তু আমাদের সমান, বেস সমান কিন্তু দুইটা আমাদের ভাগাকার আছে, তাহলে তাদের পাওয়ারকে আমি কি করব, বিয়োগ করে দেব।
তাহলে ফারকে আমি কি করবো, বিয়োগ করে দিব। এর ফার কত 1, তাহলে -1 হবে। এইভাবে কিন্তু ভাগ উপর নিচে থাকলে যেরকম ভাগ, এইভাবে কিন্তু আমাদের ভাগে বলে। এখন দেখো কি করবো। আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমি একটু এটা সিম্পলিফাই করে ফেলি। n + 4 - 2 টু দি পাওয়ার n + 3, আর নিচে কত আছে আমাদের 2 টু দি পাওয়ার n + 1, তাই তো 2 টু দি পাওয়ার n + 1। এখন আমরা কি করবো বলো। আচ্ছা, এখন আমরা কি করবো, এখন এখান থেকে আমি দেখতেছি আমি আর কোনো কিছু করতে পারতেছি না, মানে আমি কোনো কিছু কমন নিতে পারতেছি না, কোনো কিছু কমন নিতে পারতেছি কোনো কিছু কমন নিতে পারতেছি না। এখন এমনটা না এখানে শুধু কনস্ট্যান্ট আছে, আমাদের শুধু সংখ্যাটা আছে। যদি শুধু সংখ্যাটা হতো তাহলে আমি কি করতাম, গুণ করে দিতাম। শুধু সংখ্যা মানে কি, এমনটা না এখানে শুধু 2 টু দি পাওয়ার 4 আছে আর এখানে আছে 2 কিউব, তাহলে আমি কি করতাম 2 টু দি পাওয়ার 4 2 কিউবের মান তো আমি ইজিলি বের করতে পারবো, তাই না? কিন্তু এখন সমস্যা হলো আমাদের 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এইটা আছে। এই থাকার কারণে আমি এখন আর নরমাল কোনো ওয়েতে কাজ করতে পারবো না। এতটুকু আমি ক্লিয়ার, ঠিক আছে? তোমাদের বুঝতে হবে যে কখন কি করবো, আমি সেটাই বলতেছি। কখন কি করতে হবে আমি বুঝবো কিভাবে, আমি এটার কথা বলতেছি। এখন তাহলে আমাদের ওইটা কি, আমি দেখতেছি এখানেও 2 টু দি পাওয়ার n একটা আছে, এখানেও 2 টু দি পাওয়ার n একটা আছে, নিচেও কিন্তু 2 টু দি পাওয়ার n একটা আছে। আমি যদি এখন একটা কাজ করি, এই দুটোটা থেকে 2 টু দি পাওয়ার n একটাকে কমন নিতে পারি, কমন কি নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে। তাহলে নিচেরটার সাথে আমি কাটাকাটি করতে পারবো। এখন দেখো কি করতে হবে, এতটুকু পর্যন্ত আসে যে কেউ খেলতে যাবে, তোমরা যারা নতুন করতেছো তারপর তো তোমরা পারো না। এখন কিভাবে করবো, এখন যেভাবে করবো সেটা হচ্ছে আমাদের, আমি সেটা কিন্তু ভেঙে ফেলতে পারবো 2 টু দি পাওয়ার n, যেহেতু এটা আমাদের এভাবে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4, পারবো কিনা? আচ্ছা, আবার মাইনাস এটাকে এভাবে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n 2 কিউব, একদম ক্লিয়ার। এভাবে করে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n 2, যেহেতু 1 আছে তার মানে 2 লিখতে পারবো, এটা তো বুঝতে পারছো। এখন আমি দেখো তো উপর থেকে কি 2 টু দি পাওয়ার n এরটাকে কমন নিতে পারি কিনা, তাহলে 2 টু দি পাওয়ার 4 - 2 কিউব থাকে, আর নিচে 2 টু দি পাওয়ার n * 2। এখন দেখো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কিন্তু আমাদের কাটাকাটি যায়। আমার উদ্দেশ্য ছিল এই 2 টু দি পাওয়ার n কে বাদ দাও, কারণ এটা একটা চলক বা ভেরিয়েবল বলো, সমস্যা নাই। এইটার কোনো আমি মান পাবো না। তাহলে যখন এরকম ম্যাথে আসবা, যখন দেখবে যে তোমার এরকম উপর নিচে আমাদের আর কিছুই করতে পারতেছি না, তখন তোমার মনে রাখতে হবে যে চলকগুলো আছে না, বা যে ভেরিয়েবলগুলো আছে, চলক না বলি ভেরিয়েবল বলি, ভেরিয়েবলগুলোকে যদি আমি কোনো রকম বাদ দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি, তাহলে আমাদের যে কনস্ট্যান্টগুলো আছে, যে সংখ্যাগুলোকে আমি ক্যালকুলেশনের মাধ্যমে সলভ করে ফেলবো। এতটুকু তো ক্লিয়ার। এখন দেখ এখন কিভাবে করবো, এখন তো নরমাল। তাহলে আমাদের এখানে কত 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার গুণ হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে আমাদের 16, তাহলে কত হবে এখানে 16 মাইনাস 2 কিউব, 2 কিউব মানে 2 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 2, তাহলে 16 থেকে 8 গেলে 8 থাকে কত আমাদের 8, এখানে কত 2, কাটাকাটি করলে কত হয় আমাদের 4। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথটা। এবার আসো 8 নম্বর ম্যাথে আমাদের কি বলছে, 8 নম্বর ম্যাথে কি বলছে, 8 নম্বর ম্যাথে বলছে, 8 নম্বর ম্যাথে কিছুটা এই ম্যাথটার কাছাকাছি দেখো। 8 নম্বর ম্যাথের দিকে থাকো, 3 টু দি পাওয়ার n + 1 বাই নিচে এরকম কিছু একটা আছে, উপরে নিচে। আচ্ছা দেখো, এখন নরমালি এখানে আমাদের 3 আছে, এখানেও 3 আছে, আমি চাইলে তো এই কাজটা নরমালি করে ফেলতে পারবো, কিন্তু সমস্যা হলো কি এখানে আমাদের 9, এখানে হচ্ছে আমাদের 3, বেস কি সমান হয়েছে? বেস সমান হয়নি। আমি কি বলছি, বেস আমাদের সমান হতে হবে। বেস কি সেটা বুঝতে পারছো তো, নিচেরটা আর কি এটাকে বেস বলে ইংরেজিতে। এখন এর বেস 3, এর বেস হচ্ছে 9, এটা নিয়ে আমাদের এখন সমস্যা না। এর বেসকে কিসে কনভার্ট করতে হবে? 3 তে কনভার্ট করতে হবে। এখন তোমরা তো অবভিয়াসলি এগুলো এটা জানোই যে আমাদের 3 কে স্কয়ার করলে 9 হয়, এগুলো তো 6 7 থেকে পড়ে আসছে। তাহলে আমি যদি কোনো একে 3 স্কয়ার লিখতে পারি 9 এর জায়গায়, 3 স্কয়ার লিখলে এখানেও 3 আসবে, এখানেও 3 আসবে, তাহলে আমাদের নরমালি আমরা সলভ করতে পারবো। তাহলে দেখো কিভাবে করি। এখন আমরা একটু করে ফেলি আগে, n + 1 3, n টা কি দুটোর সাথে গুণ আকারে আছে না, গুণ আকারে আছে তো নরমালি গুণ করে তাহলে m স্কয়ার, আর এখানে হচ্ছে +n, একদম নরমাল। দেন ভাগ, এই আমি 3 টাকে কি আমি 3 স্কয়ার এভাবে লিখতে পারবো কিনা বলো তো? অবভিয়াসলি পারবো। দেন এখানে আসো, এদিকে আসো, এটা হচ্ছে m - 1, এটা হচ্ছে m + 1। এখন এটা তুমি দুই ভাবে সলভ করতে পারো, একটা সূত্রের মাধ্যমে, একটা নরমাল ওয়েতে ক্যালকুলেশন করে। নরমাল ওয়ে কি, তুমি প্রথমত m এর সাথে m + 1 এর গুণ দিবা, দেন 1 এর সাথে m + 1 এর গুণ দিবা,
তো আমরা তো অবশ্যই একটা সূত্র জানি, সূত্রটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান কি লিখি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা তো আমরা নরমালি জানি তাই না। তুমি একে গুণ করো, এই দুটোকে গুণ করলে এটাই পাবো। এবং তুমি যদি m-টাকে a ধরো 1-টাকে b ধরো, দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b হয় কিনা। গুণের ক্ষেত্রে আগে যার কোনো সমস্যা নাই, যোগের ক্ষেত্রে আগে ফারো কোনো সমস্যা নেই, সমস্যা ভাগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের যেহেতু গুণাকার আছে m প্লাস 1 পরে আছে m প্লাস 1 পরে m মাইনাস 1 আগে, এটা কোনো ম্যাটার করতেছে না, আছে তো আমাদের আছে। তাহলে আমি এদেরকে শর্টকাটে কি লিখতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাই তো। আচ্ছা এখন তাকাও, এখন কি বেস বেস আমাদের সমান, এখন আমি চাই কিন্তু এই পুরোটাকে আসলে একসাথে করে ফেলতে পারি, বাট আমি করবো না, আমি ভেঙে ভেঙে দেখাবো তোমাদের জন্য। এখন দেখো তো আমি তাহলে বেসকে লিখলাম, তাহলে এদের যেহেতু দুইটা ভাগাকার আছে তাহলে তাদের ফলকে কি করবো, বিয়োগ করবো। m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ এখানের দিকে তাকা। এখন এই 2 কে যদি আমি m এর সাথে গুণ দিই 2m হয়ে যাবে, এই 2 কে যদি 1 এর সাথে গুণ দিই 2 হয়ে যাবে, দেন বিয়োগ নিচের ফ্যাক্টর, বিয়োগ m স্কয়ার মাইনাস 1। তুমি বলতে পারো ভাই এখানে তো 1 স্কয়ার, এখানে 1 কেন, আমি একটাকেই বলছি 1 এর সাথে স্কয়ার দাও বা কিউব দাও, অ্যানসার আমাদের 1 এ হবে। ক্লিয়ার কি না? আচ্ছা এখন দেখো, এখন এটাকে যদি আমি ব্র্যাকেটটা উঠিয়ে ফেলি, প্লাস মাইনাস এ মাইনাস m স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস m, তাই তো, বা 2m প্লাস 2, ওকে, প্লাস মাইনাস এ মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস 1। সূত্রগুলো আমরা জানি, প্লাস প্লাস এ প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস, মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস মাইনাস এ প্লাস। এখন দেখো এই দিকে তাকাও, এখানে m আছে আমাদের একটা, আমরা m এর দিকে ফোকাস, এখানে m স্কয়ার মাইনাস m স্কয়ার, তাহলে আমি লিখবো মাইনাস m স্কয়ার। সবসময় প্লাস মাইনাস আগেরটাকে খেয়াল করবো, এখানে প্লাস m এখানে মাইনাস m, কাটাকাটি গিয়ে আমাদের 0 থাকে। আচ্ছা এটা বাদ, তাহলে প্লাস 1 থাকে আমাদের এখানে, বাদ এখানে দেখো তো মাইনাস m স্কয়ার। ক্লিয়ার? এখানে m হচ্ছে আমাদের দুইটা, এখন একটু বুঝো m হচ্ছে এখানে কয়টা, দুইটা, কিন্তু এই দুটো হচ্ছে যোগের। এখানে আর কে m আছে আমাদের, আর কোনো m নেই, তাহলে আমরা জাস্ট 2m লিখে দিব, 2m লিখে দিলাম। আর এখানে আমাদের 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3 হবে। ম্যাথ ঠিক আছে তো আমার? হ্যাঁ ম্যাথ ঠিক আছে। আচ্ছা এখন দিকে তাকাও, এখন দেখো এখন কি এই দুটো কি ভাগ আকারে আছে না, দেখো এখানে একটা ভাগ সাইন আছে, ভাগ আকারে আছে, তাহলে আমি এখন এই দুটোকে কি লিখতে পারবো, বিয়োগ আকারে লিখতে পারবো না? অবশ্যই বিয়োগ আকারে লিখতে পারবো, তো বিয়োগ আকারে লিখে ফেলি, 3 মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস মাইনাস m স্কয়ার প্লাস 2m প্লাস 3। আচ্ছা এখন দেখো আমি ব্র্যাকেটটা যদি সরাই ফেলি, m স্কয়ার প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস আমাদের 3। আশা করি ক্যালকুলেশনটা করি। এখন দেখো আমাদের মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার যোগ বিয়োগ করলে আমাদের 0 থাকে, বা এখানে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের আচ্ছা তো আমাদের আর কি থাকে, এখানে মাইনাস 2m থাকে, এখানে আর কি থাকে আমাদের মাইনাস 2m, এটা মাইনাস 2m লিখি আমি, মাইনাস 2m। দেন আমাদের এখানে কি থাকে মাইনাস 3 আর হচ্ছে একটা প্লাস 1, মাইনাস 3 আর প্লাস 1 যোগ দিলে হবে কি মাইনাস 2। এই তো এটাই আমাদের ক্যালকুলেশন। এটা রাখলে তো আমার হবে, যদি কোনো সব ঠিক থাকে তাহলে এটা রাখলে হবে, অথবা এটাকে একটু সুন্দর করতে পারো। কিভাবে? এখন চাইলে কিন্তু আমি এখান থেকে মাইনাসটা কমন নিতে পারি, উপরে উপরে কিন্তু আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি 2m প্লাস 2, তাই তো, এভাবে লিখতে পারি। দেন যেহেতু ইনভার্স আছে তার মানে আমি কিন্তু ভাগাকারও লিখতে পারি, ভাগাকারও লিখতে পারি 3 2m প্লাস 2। এখন চাইলে আরো কইতে লেখা আছে আরেকটা কি, এখন আমি চাইলে কিন্তু এখান থেকে এখন একটা কাজ করতে পারি, 2টা কমন নিতে পারি, 2টা কমন নিয়ে m প্লাস 1 ও রাখতে পারি, আর এইভাবে লিখতে পারি 1/3 স্কয়ার দেন m প্লাস 1, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এগুলো সরল করো, এগুলো সরল করা মানে কি, আবার বলতেছি সরল করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট মানে আনা বা এটাকে সিম্পলিফাই করো, ছোট মানে আনা। তুমি যদি এটাও রাখো তোমার অ্যান্সার ওকে, এটাও রাখো অ্যান্সার ওকে, এটা রাখলো তোমার অ্যান্সার ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তো এর থেকে আর ছোট করার দরকার নেই, এর থেকেও ছোট করতে তুমি সেটাকে 9 লিখতে পারো, তুমি সেটাকে কি করতে পারো 9 লিখতে পারো। বুঝতে পারছো? আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। তার মানে 1 থেকে 8 পর্যন্ত আমাদের ম্যাথ শেষ। এখন পরবর্তী ম্যাথে যাব। আচ্ছা, তো পরবর্তীগুলো মান নির্ণয়, পরবর্তীগুলো কিসের মান নির্ণয়। তো দেখি তো। আচ্ছা, ফলগুলো হচ্ছে আমাদের মান নির্ণয়, মানে আমাদের সমাধান করতে বলছে। এবং তাহলে আমাদের 9 নম্বর কোশ্চেনে কি বলছে? 9 নম্বর কোশ্চেন বলছে প্রমাণ করো, সরি 9 নম্বর কোশ্চেন হচ্ছে প্রমাণ করো, সমাধান করো না, প্রমাণ করো। 9 কোশ্চেন প্রমাণ করো আমাদের, প্রমাণ করো 4 to the power n, 4 to the power n minus 1 by 2 to the power n minus 1, 2 to the power n minus 1 equal 2 to the power n plus 1। এই একটা ফর্মানের মাধ্যমে আমি ফর্ম সবগুলোই করবো, বাট এটা একটা সময় নেব, এর মাধ্যমে আমি প্রত্যেকটা ফর্মানকে বুঝবো। ফর্মান করে যখন এই ম্যাথগুলো আসে না, তখন আমরা লেফট সাইড এর দুইটা সাইড, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, লেফট সাইডকে যতটুকু দেখবো, যত মনোযোগ সহকারে রাইট সাইডকে তার থেকে বেশি মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ অনেকে কি করে লেফট সাইড দেখে রাইট সাইড দেখে না, ক্যালকুলেশন শুরু করে, কিন্তু তারা ক্যালকুলেশন কি করবে এটা বুঝতে পারে না। কেন পারে না? চলো, এখন আমাদের বলছে 2 to the power n minus 1 দেওয়া আছে, 2 to the power n minus 1, একে নিতে হবে 2 to the power n plus 1। তুমি নরমালি বুঝো, আমাদের দেওয়া আছে 4 to the power n minus 1 by 2 to the power n minus 1, নিতে হবে 2 to the power n plus 1। এখন ক্লিয়ার? এখন দেখো এর হর কত, আমাদের হর কি 1 না? তার মানে আমাদের জাস্ট লবের পার্টটা থাকবে, হরের কোনো পার্ট আমার থাকবে না। কখন আমি এইভাবে লবের পার্ট পাবো, হরের কিছু পাবো না। তার মানে এই হরটাকে আমি রাখতে পারবো না, একে ব্যানিশ করতে হবে। এখন আমি একে কিভাবে ব্যানিশ করবো? একে যদি আমি ব্যানিশ করতে হয়, তার মানে উপরে এর মতন কিছু একটা আনতে হবে, উপরে এর মতন কিছু একটা আনতে হবে। আচ্ছা, তুমি এখান থেকে দেখি কেমন এরকম কিছু একটা মনে হইতেছে না? যদি আমি উপরে 2 to the power n plus 1 আর 2 to the power n minus 1 কে আনতে পারি, নিচে 2 to the power n minus 1 থাকবে, আমি কাটাকাটি করে দিলে আমার এই পার্টটা রয়ে গেল। এরকম কিছু মনে হইতেছে কিনা তোমার? এরকম মনে হলে তুমি ঠিক। তাহলে আমাদের এই মানে এই লেফট সাইড আর রাইট সাইড থেকে আমার বুঝতে হবে আমার আনতে হবে এটা কি, 2 to the power n plus 1 আনতে হবে। আমি দেখতেছি আমার হর আছে 2 to the power n minus 1, কিন্তু এখানে হরে কিছু নাই আমাদের, তার মানে আমাদের 2 to the power n minus 1 একে রাখা যাবে না, একে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তার মানে আমাদের উপরে 2 to the power n minus 1 টা আমার লাগবে যে কোনো মূল্যে। আর যেহেতু রাইট সাইডে বসে 2 to the power n plus 1, তার মানে 2 to the power n plus 1 এখানেও লাগবে। এরকম একটা সিনারিও যদি আমি আনতে পারি, তাহলে আমার অ্যান্সার ওকে প্রমাণিত হয়ে যাবে। এখন এই সিনারিওটা আমি আনবো কিভাবে? এই সিনারিওটা আনবো কিভাবে? এই সিনারিওটা যদি তুমি আনো, তোমার একটা নরমালি চিন্তা করো, আমি যদি 2 to the power n কে a ধরি, 1 কে b ধরি, তাহলে দেখো তো এখান থেকে এরকম কিছু একটা তোমার আসতেছে কিনা, a plus b into a minus b, নিচে হচ্ছে a minus b, এরকম মানে a আর b এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এরকম কিছু একটা হইতেছে কিনা? হইতেছে তো। তার মানে আমরা যদি a plus b a minus b এই সূত্রটা, এটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারটা কি? আমি a কে কি ধরছি? 2 to the power n কে a ধরছি, তার মানে 2 to the power n স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 1 স্কয়ার। তার মানে এর থেকে আমি কি বুঝলাম? এর থেকে বুঝলাম আমি যদি লবের পার্টটাকে এতে কনভার্ট করতে পারি, আমার অ্যান্সার ওকে। এখন তুমি বলবো লবের পার্টটাকে আমি এতে কনভার্ট করবো কিভাবে? এখানে আছে 4, অবশ্য তোমার এখন মাথায় একটা বুঝারও কথা, তুমি এখন মোটামুটি বুঝতে পারবা। এখানে 4, আচ্ছা এখানে দেখতেছি আমাদের n, এখানে nটা আমার ঠিক আছে, এখানে 4, কিন্তু এখানে 2, এখানে স্কয়ার। আচ্ছা আমি সাইন এটাকে এইভাবে লিখতে পারি, তুমি এইভাবে চিন্তা করতে পারো, আমি সাইন এটাকে এইভাবে লিখতে পারি কিনা? 2 2 2 কত? 4 হয়ে গেল, 2 স্কয়ার মানে 4, আর উপরে কত আমাদের n। আচ্ছা 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4, উপরে কত? n, তো হয়ে গেল আমাদের n। একদম ইজি না? বুঝতে পারছো তো? এখন তো বলবো ভাই এটা তো একটা নরমাল ম্যাথ, আপনি এটাকে তো লম্বা ভাবে বলতেছেন কেন? আমি একটাকে এইভাবে এক্সপ্লেইন করছি, সবগুলোকে করবো না, একটা করছি, প্রত্যেকটা প্রসেস এইভাবে।
প্রমাণ করো ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার লেফট সাইডটাকে তুমি যতটুকু দেখবা রাইট সাইডটাকে তার থেকে বেশিবার দেখতে হবে। রাইট সাইড থেকে দেখে তুমি ব্যাক ক্যালকুলেশন করে এতে কনভার্ট করতে হবে। দেখো আমি কিভাবে ব্যাক ক্যালকুলেশন করছি, এভাবে করতে হবে। তো চলো লেবেল করে ফেলি। এখন তো নর্মাল, তাই তো? তাহলে আমি 4 কে কিভাবে লিখতে পারবো? 2 স্কয়ার। আমি একদম ভেঙে ভেঙে লিখতেছি। দেখো 2 স্কয়ার মাইনাস 1 টু টু দ্য পাওয়ার n মাইনাস 1। তারপর আমি বুঝতে পারলাম, আমি ধরতে পারলাম আচ্ছা আমার যেহেতু এখানে n টাকা লাগবে তাই আমি n টাকে ভিতরে নিয়ে আসি। টু টু দ্য পাওয়ার n স্কয়ার মাইনাস 1 একটা স্কয়ার দিয়ে দিলাম, তাই না? অনস স্কয়ার দিলেও কি না দিলেও কোনো সমস্যা নেই। এখানে টু টু দ্য পাওয়ার n মাইনাস 1, তাই তো? এরকমই তো আসে আমাদের। তাহলে এটাকে যদি আমি a ধরি, একে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b টু টু দ্য পাওয়ার n মাইনাস 1। কাটা কাটা, তার মানে কি থাকে? টু টু দ্য পাওয়ার n প্লাস 1। এই তো প্রমাণিত আমাদের রাইট সাইড। এটা হচ্ছে আমরা প্রমাণ করব ফুট। বুঝে কিনা বলো? আমি একটা প্রমাণ করে এত এক্সপ্লেন করছি, সবগুলো করব না। তোমার এইভাবে তোমার বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসা পরবর্তী ফর্মগুলোতে যাই আমরা। আচ্ছা দেখো, তাহলে এখন 10 নম্বর কোশ্চেন আমার কি বলছেন? 10 আর 11। এখন এই দুটো কোশ্চেনের দিকে একটু মনোযোগ দাও। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? 10 নম্বর কোশ্চেনে বলছে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p by 3 to the power p আর অনেক কিছু বলছে। আচ্ছা দেখো, এখন আমাদের কি করতে হবে? আমি দেখতেছি এখানে 2 3 5 6 সবগুলোই আছে। আমরা এখন কিভাবে এটাকে সলভ করব? আচ্ছা, কিভাবে সলভ করব তার আগে একটা জিনিস তুমি লক্ষ্য করো। আমি যদি এখানে সবগুলো সূচকরে সবগুলো যে বেসটাকে আমি যদি মানে এক্স্যাক্টলি কয়েকটা বেসে কনভার্ট করতে পারি তাহলে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কারণ আমাদের দেখো এখানে কোনো জাস্ট আমাদের হাফ প্রমাণ করতে হবে। হাফ এটা বলছে, তাই তো? এখানে বলছে আমাদের কি দেখাইতে? হাফ। তার মানে আমাদের কোনো চলক, আমাদের যে এগুলো আছে, চলকগুলো আছে, এগুলো কিছুই রাখা যাবে না। যে ভেরিয়েবলগুলো আছে সবগুলোকে বাদ দিতে হবে। এখন তার জন্য আমি এখানে দেখতেছি 3, এখানেও 3। আচ্ছা 3 ঠিক আছে। এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে আমার 2 5 নেই, এখানে আবার 6 10 15। এবার তো মহামুসিবত। তাহলে কি করতে হবে? তুমি একটা জিনিস খেয়াল করো, 6 কে কি 2 into 3 লেখা যায় না? যায়। 10 কে 2 into 5 লেখা যায় কিনা? যায়। 15 কে কি 3 into 5 লেখা যায় কিনা? যায়। তার মানে আমি সবগুলোকে কিন্তু 2 3 5 মানে মৌলিক সংখ্যা কনভার্ট করে ফেলছি। তাহলে আর তো কোনো সমস্যা নেই। সবগুলোকে যদি আমি মৌলিক সংখ্যা কনভার্ট করতে পারবো, সূচকের নিয়ম অনুযায়ী আমি তাদেরকে ইজিলি করতে পারবো, মানে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে দেখো আমি শুরু করি। আমি আগে কি করলাম? সবগুলোকে মৌলিক সংখ্যা কনভার্ট করে ফেলবো। 2 to the power 2p plus 1, এটা 2 কে কিছুই করা যাবে না। 3 to the power 2p plus q, এটা কিছু করতে পারবো না। 5 to the power p plus q। 6 কে কি লিখতে পারবো? 2 into 3 লিখতে পারবো না। 3 দুগুণে কত? 6। তাই তো? তুমি চাইলে এখানে এই 6 কে এখন ছোট না করে পরে ছোট করতে পারো, কিন্তু আমি এখনো ছোট করে দিই, সমস্যা নেই তো। 2 3 তে হয়ে গেল। এই 3 কে আমি যেভাবে আছে সেভাবে রাখবো। 3 minus 2। 6 কে কি লিখবো? 3 into 2 2p plus 2। 10 কে কি লিখবো? 5 into 2 5 into 2 p। 15 কে কি লিখবো? 3 into 5 q। তাই তো? এখন দেখো তো, আমি একটু আগেই বলছি পাওয়ার যেহেতু আমাদের 2 এর উপরে p আছে, 3 এর উপরে p আছে, তাহলে আমি এখন কি ভেঙে ফেলি? আরো ভাঙে ফেলবো। 2p plus 1 3 to the power 2p plus q 5 to the power p plus q আর হচ্ছে আমাদের 2 to the power p into 3 to the power p। আচ্ছা এখন দেখো 3 to the power p minus 2, তারপর হচ্ছে আমাদের 3 to the power, এখান থেকে দেখো 3 আর 2 তার উপরে 2p plus 2। এখন আমি চাইলে এটাকে কিভাবে লিখতে পারি? আমি চাইলে এখন 2 এর উপরে এটাকে ইন্ডিভিজুয়াল লিখবো, 3 এর উপরে লিখবো। তাহলে 2 3 এর উপরে লিখলে 2p plus 2, আর আবার যদি 2 এর উপরে লিখি তাহলে কত হবে? 2p plus 2। দেন 5 এর উপরে আমি p লিখবো, আবার 2 এর উপরে আমি p লিখবো। আচ্ছা দেন এখানে আসো,
একদম নর্মাল, তাই না? এখন দেখো তো সবগুলো মধ্যে 2 আর 3, 2 3 5 এর মধ্যে কনভার্ট হয়ে গেল না, একদম মৌলিক সংখ্যার মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখন তুমি নরমালি যে সূচক ফর্মুলাগুলো আছে এগুলোকে ইউজ করো। এখন দেখো তো 2 টাকে আমি লিখলাম, এখন তার ভেঙে ভেঙে দেখাবো না, নরমালি করে ফেলবো। 2 একটা লিখলাম, তার ফারটা লিখলাম 2p প্লাস 1। আমি দেখতেছি এখানে একটা 2 আছে, তার সাথে উপরে তার ফার কত ফি, তাহলে এই ফিটাকে এখন এর সাথে আমি কি করব? আমি দেখতেছি 2 এর সাথে এই 2টা গুণ আকার আছে, তার মানে আমাদের প্লাস 1, সরি প্লাস পি দিব আমি, প্লাস পি দিলাম। ওকে, এবার এখানে আসতেছে এখানে দেখলাম 2 একটা, হ্যাঁ 2 একটা আছে। এটা কি ভাগাকার আছে না এর সাপেক্ষে? আমি এর সাপেক্ষে কাজ করতেছি এখন, এর সাপেক্ষে, এই 2টার সাপেক্ষে। তার মানে ভাগাকারে আছে, কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করে দাও, এক লাইনে বিয়োগ করে দিবে, এখন আর ব্র্যাকেট দেব না। 2p মাইনাস 2, তাহলে এখানে আসলাম একটু 2 আর একটা পাইছি, কি করব? বিয়োগ করব, মাইনাস 3 আর 2 আছে আর 2 নেই। এবার আসলে 3 এর খেলা, 3। আমি এখন এই 3 সাপেক্ষে সবগুলোকে প্লাস মাইনাসটাকে আইডেন্টিফাই করব। যদি এই 3 সাপেক্ষে করি 2p প্লাস q, এখন আমি এদিকে আসলাম, এখানে একটা 3 পাইছি, ফি কি আকার আছে, গুণ আকার আছে, যোগ করে দেব। এখানে আসলাম, এখানে একটা 3 পাইছি, কি আকার আছে, ভাগাকার আছে, বিয়োগ করে দেব, মাইনাস p প্লাস 2। এদিকে আসলাম, এখানে একটা 3 পাইছি, কি আকার আছে আমাদের, ভাগাকার, তার আমি বিয়োগ করে দেব, মাইনাস 2p মাইনাস 2। এদিকে আসলাম, এখানে আরেকটা 3, কি আকার আছে, ভাগাকারে কি করব, বিয়োগ করব, মাইনাস q। শেষ, 3 এর নিকেশ 5 এ আসো, 5 এখানে আসলাম 3 প্লাস q দিলাম, 3 প্লাস q। এখানে আর কোনো 5 এর নিচে আসলাম, কোনো 5 আছে, এটা একটা 5, মাইনাস p মাইনাস p। এখানে আসলাম একটা q মাইনাস q। কেন মাইনাস আছে সেগুলো বলছি, তো আগে প্রথমগুলো দেখো তাহলে বুঝবো। 2, এখন দেখো এটাকে তুমি সিম্পলিফাই করো, কি করবে দেখো তো। আচ্ছা এখানে আছে 2p, পি এখানে কয়টা, দুইটা। এগুলো কিন্তু অনেকে ভুল করে, মনোযোগ দাও। এখানে পি কয়টা, দুইটা। এখানে পি কয়টা, একটা। কয়টা হচ্ছে টোটাল, তিনটা। তাহলে প্লাসের তিনটা পি আমি একসাথে লিখে ফেলবো, প্লাসের তিনটা পি, একটা দুইটা তিনটা। মাইনাসের কয়টা, দুইটা, একটা কয়টা, তিনটা। প্লাসের তিনটা, মাইনাসের তিনটা। তোমার কাছে আছে 3 টাকা, তুমি খাইছো 3 টাকা, কত টাকা আছে, 0 টাকা, বাদ। একবার আসো তুমি, এখানে প্লাসের 1 একটা, আচ্ছা প্লাসের 1 একটা পাইলাম। এখানে আমি গেলাম, এখানে মাইনাসের 2 একটা, তার মানে প্লাসের মাইনাসের 2 থেকে প্লাসের গেল, তাই কথা মাইনাসের 1 নরমাল। এবার আসো 3, আমি এখান থেকে বুঝে গেছি এটার উপর 0 হবে, এটার উপর 0 হবে, মানে অ্যান্সার বলছে হাফ। আমি তো হাফ অলরেডি চলেই আসছে। তারপরে দেখি, এখানে ফি হচ্ছে 2টা প্লাসের, এখানে ফি হচ্ছে একটা প্লাসের, 3টা ফি হয়েছে। এখন আমাদের মাইনাস কয়টা দেখতো, মাইনাসের একটা, মাইনাসের 2টা, তাহলে মাইনাসের কয়টা, 3টা, মানে ফি কাটাকাটি আর থাকে না, ফি বাদ, ক্যান্সেল। এখানে কি হচ্ছে, প্লাসের একটা, এখানে কি হচ্ছে, মাইনাসের একটা, 0 বাদ। এখানে আমাদের পজিটিভ 2 একটা, এখানে নেগেটিভ 2 একটা, কাটাকাটি গিয়ে আমাদের 0 থাকে, শেষ। এবার 5 এ আসো, প্লাসের একটা মাইনাসের একটা আউট, প্লাসের একটা মাইনাসের একটা আউট, তার মানে কত, 0। এখন তুমি তাকাও তো 2 ইনভার্স 1 আমি কি লিখতে পারি, 1/2 লিখতে পারবো, পারবো। 3 এর উপর নট, তার মান কত, 1। 5 এর উপর নট, তার মান কত, 1। তাহলে অ্যানসার কত আমাদের, হাফ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে এটা বলছে কিনা, তো প্রমাণিত হয়ে গেল, খালাস। একদম নরমাল মাত্রা। এবার আসো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরটা একটু বুঝতে হবে, 11 নম্বরটা একটু কি করতে হবে, বুঝতে হবে, সবগুলোই বুঝতে হবে। 11 নম্বর না, আসো এখন 11 নম্বর কি বলছে। 11 নম্বরে যাই বলছে তুমি বুঝতে পারছো কি, 1 মিলাইতে বলছে, এগুলো নরমালি 1 এ হয়, ক্যান্সেল আউট হয়, সবগুলো ক্যান্সেল আউট হয়, আমাদের কত হয়, 1 এ হয়। এখন 11 নম্বরটা মিলে দেখো, আমি দুইভাবে করতে পারি, আগে বলতেছি এখনো বলতেছি, আগে বলছি এখন বলতেছি। প্রথমত আমি চাইলে কিন্তু এই সূচকের যে রুল ফর্মুলাটা এটা এখানে ইউজ করতে পারি, অথবা আমি চাইলে এখানে পাওয়ারটা তার এই দুটোকে গুণ করে দিতে পারি, তোমার ইচ্ছা তুমি কোনটা করবো। তাহলে এখন আমার ইচ্ছা আমি কিভাবে করবো, আমি কি করবো, আমি পাওয়ার দ্বারা গুণ করে দিব, আমার ইচ্ছা। তাহলে আমি এখন পাওয়ার দ্বারা যদি গুণ দিই, তাহলে কি হবে, a টু দি পাওয়ার ln, তাই তো। আমি একটাকে বলছি পাওয়ার সবসময় গুণ হয়ে যায়, a টু দি পাওয়ার mn ইনটু a টু দি পাওয়ার ml, a টু দি পাওয়ার nl, a টু দি পাওয়ার nm, a টু দি পাওয়ার ln। এখন তুমি দেখো তো, আমি এখন এর সাপেক্ষে সবগুলোর মান বাইর করব, এই এর সাপেক্ষে, এই এর সাপেক্ষে এটা কি আকার আছে, আমাদের গুণ আকার আছে। তোমার যদি বুঝতে অসুবিধা তাহলে এক কাজ করো, তুমি প্রত্যেকটা সমান করে দাও। এভাবে কি আমি লিখতে পারবো কিনা, ভিডিও কার্ডে দেখিও না, কার্ডে দেখলে হঠাৎ করে ভাববো এটা কেমনে হলো, ঠিক আছে। তো সবসময় না কাটে দেখো, তাহলে স্পিডটাকে হালকা বাড়াও, 1.25 দেখো, কিন্তু ভিডিও কাটবা না, ক্লিয়ার।
তাহলে এটা কিভাবে লিখতে পারি? আমি এখন এই এল এর সাপেক্ষে সবগুলো বের করব। a টু দি পাওয়ার এল, তার সাপেক্ষে এটা কি গুণ আকারে আছে না? হ্যাঁ, গুণ আকারে আছে। তার মানে কি করতে হবে? যোগ করতে হবে আমাকে। আমি এম এল লিখলাম, তার সাপেক্ষে এটা যোগ আকার আছে লিখলাম। এটা ভাগ মানে বিয়োগ হবে, এটা ভাগ মানে বিয়োগ হবে, এটা ভাগ মানে বিয়োগ হবে। আবার এল এম এল একই কথা। আমি তো এখানে এই দিই নাই, না এই তো হবে না, আমি তো এখানে একসাথে লিখে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে দেখো, এখানে এল এন হচ্ছে এখানে একটা, এল এন হচ্ছে এখানে প্লাস একটা, এখানে মাইনাস একটা, ক্যান্সেল আউট হয় আমাদের 0 থেকে বাদ। এম এন এখানে প্লাসের একটা, আর হচ্ছে আমাদের কোথাও কি ভুল লিখলাম নাকি? হ্যাঁ, এখানে যেহেতু আমাদের এম এল টু দি পাওয়ার এম এন এম এল আর হচ্ছে আমাদের এম এল। দেখছো এটা ভুল লিখছি আমি, এটা এম এল হবে। বলো না কি তোমরা আমার ভুল লিখতেছি দেন? বলতে হবে তো, এটা এল এম হবে, তার মানে এটা এম হবে, এম হবে। সরি, মিস্টেক হয়ে গেল। আচ্ছা তাহলে আরো দেখি, পজিটিভের এল এন একটা, এল এন, আর এখানে হচ্ছে নেগেটিভের একটা এন এল আগে কিনা এল এন আগে, এটা ম্যাটার করতেছে না। তাহলে পজিটিভ আর নেগেটিভটা আমাদের ক্যান্সেল আউট। এখানে এম এল হচ্ছে প্লাসের একটা, এখানে এম এল হচ্ছে আমাদের মাইনাসের একটা, ক্যান্সেল আউট। এন এম হচ্ছে প্লাসের একটা, এন এম হচ্ছে মাইনাসের একটা। এই আমি আবার বলতেছি এন এম এম এন দুইটি একই কথা, গুণ আকার হলে কোনো সমস্যা নেই। যেমন কি আমি লিখলাম 2 into 3 এর মান কত? 6। আমি লিখলাম 3 into 2 এর মান কি এখন 5 হয়ে যাবে না? 6 এ কোনো ম্যাটার না, মানে অ্যান্সার কত আমাদের 0, কাটাকাটি করে আমাদের 1 থাকে। বুঝতে পারছো? 10 11। আচ্ছা এখন আসো পরবর্তী ম্যাথে কি বলছে দেখি তো। তো দেখা এখন তাহলে 12 নম্বর কোশ্চেনটা কি বলছে? a to the power p plus q by 2r into a to the power q plus q by 2p into a to the power r plus p by a to the power 2q equal 1 ইকুয়াল আমাদের কি বলছে? 1 বলছে। আচ্ছা এখন ওটা আমাদের প্রমাণ করতে হবে, এটার মানটা আমাদের 1 দেখাতে হবে। তুমি তো নরমালি তুমি লক্ষ্য করো তো এখানে কি সবগুলো কি এ না? তুমি এটা নিজে নিজে করো, আমার ভিডিও দেখাতে হবে না, নিজে করো, দেখো ফারক কিনা। এই সবগুলো আমি দেখতেছি বেস এ, তার মানে এত কোনো কাজ নাই। বেস যদি এ হয়, আমি নরমালি সূচকের যে ফর্মুলাগুলো আছে এই দুটো আমি ইউজ করে দিব, এই সাপেক্ষে করবো। এখন এক লাইনে করবো, এখন কোনো বানানো হবে না, এক লাইনে করে ফেলবো। তাহলে এই যেহেতু ফর্মটা আছে, এই সাপেক্ষে আমি প্রত্যেকটার কাজ করবো। এটা কি আকার আছে? গুণ আকার আছে, গুণ আকার আছে। এই সাপেক্ষে কি এটা গুণ না? a to the power p plus q এর সাথে কিন্তু a to the power q plus q গুণ আকারে আছে, তাহলে এটাকে যোগ করব আমি। দেখো তো এখানে q কি দুইটা না, তাহলে আমি নরমালি 2q লিখতে পারবো না, একসাথে যোগ করে দিলাম। দেন এটাকে কি করব? যোগ করব r plus p। দেন এটাকে কি করব? বিয়োগ করব -2r। একে কি করব? বিয়োগ করব -2p। একে কি করব? বিয়োগ করব -2q, -2q। এখন আসো তাহলে কি হয় দেখি তো আমরা। এখানে আছে আমাদের কি ফি একটা পজিটিভ, এখানে ফি একটা পজিটিভ, ফি কয়টা হইছে আমাদের? দুইটা। এখানে আবার -2 ফি ক্যান্সেল আউট, খালাস। কিউ তে আসো, কিউ হচ্ছে এখানে পজিটিভের একটা, কিউ হচ্ছে এখানে পজিটিভের একটা, এখানে কিউ দিছে আমাদের দুইটা, তার মানে এখানে কিউ হলো কয়টা? তিনটা। কিউ এখানে কয়টা? তিনটে কিউ হলো, ক্যান্সেল আউট হবে আমাদের দুইটা, তার মানে তো কিউ একটা থাকে আমাদের এখানে। কি হলো? আচ্ছা এখানে তো একটা মিনিট, এখানে আমাদের না প্রশ্ন ভুল হয়েছে। এখানে আমাদের কিউ প্লাস আর হবে, একটা আর হবে, এখানে আর হবে কিউ প্লাস আর, কিউ প্লাস আর। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে কিউ প্লাস আর, কিউ প্লাস আর। এখন ঠিক আছে, এখন দেখো। আচ্ছা তো ফিনিশন তো শেষ। কিউ এখানে পজিটিভের একটা, এখানে পজিটিভের একটা, কয়টা? দুইটা। ক্যান্সেল আউট হয়ে আমাদের কি হলো? -2টা বাদ 0। এখানে আর পজিটিভের একটা, আর পজিটিভের একটা, কয়টা? দুইটা। এখানে ক্যান্সেল আউট হয়ে আমাদের কত হলো? 0। তাহলে উপরে কি আমাদের 0 আসলো না? आंसर কত? বুঝতে পারছো তো? এটা আর বলার কিছু নাই। এখন তার নাম্বারটাই আসে, আমাদের কিন্তু প্রমাণিত দেখছো ফ্রুট লিখে দিই। আচ্ছা দেখো, আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য অনেক সময় নিয়ে বানাইতেছি, যে প্রশ্ন উঠাও, ভিডিও পজ করো, আবার চালু করো, এগুলো আবার কাটো, আমার অনেক সময় লাগে এগুলো বানাইতে। তো তোমাদের ভিডিও কেমন লাগে কমেন্টে বক্সে জানাই, আর তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো। তুমি একা একা ক্লাসগুলো করতেছো, তুমি তো বুঝতেছো, মোটামুটি বুঝতেছো। আমি একদম ইজি ভাবে বলতেছি, এর থেকে ইজি ভাবে বলা সম্ভব না, এর থেকে ইজি ভাবে বলা সম্ভব না। আমি একদম ইজি ওয়েতে বলতেছি।
তোমাদের বুঝতে সমস্যা হবে। তো তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো, যারা জানে না ইউটিউব চ্যানেলটা, তাদের নতুন চ্যানেল হয়তো অনেকেই জানে না, স্বাভাবিক, তাদের কাছে এটা পৌঁছায় দিবে। তাদেরকে বলবা যেরকম একটা চ্যানেল আছে যেখানে একদম বেসিকটা ক্লিয়ার করে আমাদের, এটা বলবা। তোমরা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করে রেখো, তাহলে ভিডিও সাথে সাথে তোমাদের কাছে যাবে। এখানে আমি একদম ম্যাথে বেসিক থেকে বলবো। দেখবো যে ম্যাথের আমি সামনে দিয়ে ম্যাথের অনেক মানে যে তোমার হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে আমি একটা ক্যালকুলেট দেখে একটা দেখে ইকুয়েশন দেখে আমি এর অ্যান্সারটা কিভাবে বলতে পারবো, এগুলো আমি বলবো আস্তে আস্তে। বুঝতে পারছো? আচ্ছা, তখন 13 নম্বর কোশ্চেনটা আসা। আমি 13 নাম্বারটা লিখতেছি এখানে। 13 নম্বর কোশ্চেন, এর মান কত বলছে? 1 বলছে। এটা কিন্তু আমি চোখে দেখাই বলতে পারবো এর অ্যান্সার কি হবে, আমি দেখেই বলতে পারতেছি অ্যান্সার 1 হবে। তোমাদেরকে বুঝতে হবে। আর দেখো, তারপর প্রথমত আমি এখন কি বলবো, আগে তোমার সাথে পাওয়ারটা গুণ করতে পারো অথবা পাওয়ারটা পরে গুণ করতে পারো। আমি একটু আগে পাওয়ারটাকে প্রথমে গুণ করছি, তাই না? এখন পাওয়ারটাকে পরে গুণ করবো। একটাতে প্রথমে দেখেছি, একটাতে পরে দেখাবো। তাহলে এখন আমি একে কি লিখতে পারি? এক্স এ মাইনাস বি লিখতে পারি কিনা দেখো তো, বলো তো পারবো কিনা বলো। পারবো, যেহেতু পাওয়ার আছে। ঠিক আছে, এখন এখানে কি লিখতে পারি? এক্স বি মাইনাস সি লিখতে পারি কিনা? 1 বাই বি সি। এখানে কি লিখতে পারি? x c minus a 1 by ac, এটাকে 1 দেখাতে হবে। আচ্ছা, এখন দেখো তো এটা কি আমাদের এর সাথে গুণ দিলে এটা কি এভাবে হবে না? ab by a minus b। ওকে, এটা কি আমি এভাবে লিখতে পারবো না? b minus c by bc, c minus a by ac। এরকম যদি প্রতিদিন ক্রমিক আকারে নিয়ে আসা, তখন মনে রাখবে এই পুরোটা না 0 হয়ে যাবে, মানে টোটাল অ্যান্সার 1 হবে আর কি। তো এখন দেখো তাহলে কি হবে। সরি, আচ্ছা এখন দেখো যেটা আমাদের সম্পূর্ণ কি আকার আছে, গুণ আকার আছে, এখন আমি যোগ করে দেব। যোগ করে দাও x টু দি পাওয়ার a minus b by ab plus b minus c by bc plus a minus ac by c minus a। এখন কি করবে, এরপর হরের লসাগু না লসাগু নিলে আমাদের a b c আসবে। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, পারবো আর বলবো না। এখানে c থাকে, আমি যদি a b c কে a b এর মধ্যে ভাগ দিয়া c থাকে, c দ্বারা ওটাকে গুণ হবে। সেম টু সেম এখানে যদি a b c কে b c দ্বারা ভাগ করে a থাকে, a দ্বারা ওটাকে গুণ হবে। a b minus c, a b c কে যদি a c দ্বারা ভাগ করে ওপরে কি থাকে b থাকে, b দ্বারা ওটাকে গুণ হবে। এটা তাহলে এক লাইনে লিখতে পারতাম, বাট ভেঙে দেখাইতেছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে দেখো তো AC, আমি এটাকে আগে রাখলাম, সমস্যা নেই। এখানে মাইনাস BC গুণ দিতেছি প্লাস AB মাইনাস AC প্লাস BC মাইনাস AB, তাই তো? আচ্ছা, এখন দেখো তো এটাকে কিভাবে লিখতে পারবো, কিভাবে লিখতে পারবো এটা লক্ষ্য করো। x, এখানে AC প্লাস একটা, এখানে AC মাইনাস একটা, ক্যান্সেল আউট। এখানে BC মাইনাস একটা, এখানে BC প্লাস একটা, ক্যান্সেল আউট। এখানে AB প্লাস একটা, এখানে AB মাইনাস একটা, ক্যান্সেল আউট। তার মানে পুরো কি আমাদের এখানে লবে কি 0 আসতেছে না? হরে কত ABC। তাহলে এখন তো তোমরা আশা করি এটা জানো 0/2 অথবা 0 যে কোনো একটা সংখ্যাতে ভাগ করলে 0 হয়, এটা তো জানো তোমরা আশা করি। ক্লিয়ার? তার মানে এখানে আমাদের কত আসতেছে? 0 আসতেছে না? তাহলে এর মান কত হবে? 1। কোনো কিছুর উপর ফার্স্ট 0 মানে কত? 1। আচ্ছা, কোনো কিছুর উপর ফার্স্ট 0 মানে 1 কেন তোমরা জানো? আসলে এটা কিন্তু একটা মানে অনেক কাহিনী আছে এগুলো। তো তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আর না জানলে আমাকে বললো, সমস্যা নেই, আমি এটা বলবো যে কোনো ভিডিও যদি তোমরা সামনে তো দরকার নেই আমার। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানকার আমাদের আর দুইটা ম্যাথ আছে, প্রমাণ করো টোটাল 15 পর্যন্ত। 13 পর্যন্ত আসছে, আর দুইটা ম্যাথ আছে, আর দুইটা করে আজকের জন্য এতটুকুই থাক, পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখো 14 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, x টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার p। কোশ্চেনটা নিচে নিচে পড়ে নিও। যেহেতু আমাদের এখানে বেস সেম, তাহলে আমি আগে বেসের কাজটা করে ফেলি। তাহলে চলো সেম টু সেম আগের ম্যাথটার মতই। তারপর আমি দেখাইতেছি এখানে a মাইনাস b হবে বাই a প্লাস b, এখানে b মাইনাস c হবে বাই b প্লাস c। তোমরা ভিডিওটাকে ফার্স্ট করে নিচে নিজেই করো, দেখার দরকার নেই আমারটা। c প্লাস a, তাই তো? আচ্ছা, তো এখান থেকে তাহলে কি লিখতে পারি আমি? a প্লাস b বাই a মাইনাস b, অনেকবার বলছি কেন হয়েছে। আচ্ছা সরি, এটা ভাগ না, এটা গুণ হবে আমাদের। a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে একটু সুন্দর করে লিখি, এটাকে সুন্দর করে লিখলে এভাবে হবে x টু দ্য পাওয়ার
যেহেতু এই দুটো কি আকার আছে, গুণ আকারে আছে না, আমি একসাথে লিখে দিব। এখন দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন একটু মনোযোগ হও, এখানে আছে b প্লাস c b মাইনাস c। এই তুমি প্লাসটার দিকে লক্ষ্য করবে না, মাইনাসটার দিকে লক্ষ্য করবে। মাইনাসটার ক্ষেত্রে আগে কি b না, তাই আমি b স্কয়ার লিখব, b স্কয়ার দেন মাইনাস c স্কয়ার। মনে করো এখানে আমি a প্লাস c না লিখে কোনো রকম ভুলে আমি a প্লাস c লিখতাম, মানে c প্লাস a না লিখে a প্লাস c লিখতাম আমি, মনে করো আমি লিখতাম। এবং তুমি কি কোন সূত্রটা ইউজ করতে, এখন এখানে a প্লাস c c মাইনাস a, তুমি কি a স্কয়ার মাইনাস c স্কয়ার লিখবা? যদি a স্কয়ার মাইনাস c স্কয়ার লেখো তাহলে তুমি ভুল। আমাদের প্লাসেরটা আমরা দেখব না, আমরা দেখব মাইনাসেরটা। কাটটা মাইনাসেরটা, মাইনাসের ক্ষেত্রে c আগে না, তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার দিতে হবে। ওটা দিলে ভুল হবে, নিজে নিজে করে দেখিও। তাহলে আমাদের যেহেতু বেস একই সমান, তাহলে সবগুলোকে কি করে দাও, যোগ করে দাও। তাহলে দেখো তখন ক্যান্সেল আউট হয়ে আমাদের 0 থাকবে না, মান কত হয় সেম টু সেম 14 নাম্বার কোশ্চেনটা, সেম টু সেম 14 নম্বর কোশ্চেন সেম এরকম। তাহলে 14 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা করবে। দেখো আমি তাহলে তোমাদেরকে মাত্র 3টা ম্যাথ দিয়েছি, তোমরা এগুলো করো। বা ফেসবুক গ্রুপ আছে, জয়েন হয়ে যাও, ফেসবুক গ্রুপ আছে, জয়েন হয়ে যাও। এখানে তোমরা এগুলো সাবমিট করে দাও, এখানে তোমরা এগুলো সাবমিট করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে করো যে কোনো ব্যাচের তোমরা ফলাফল দেখতে পারো। এখানে 27 ব্যাচ, ঠিক আছে, 28 ব্যাচ মোটা ম্যাটার করতেছে না। আমি যেহেতু ব্যাচের থেকে পড়াইতেছি তাই তোমরা সবাই এখান থেকে দেখতে পারো। যাদের মনে করো যে আমি 27 ব্যাচের কথা বলতেছি, তোমরা হয়তো অনেকে পারো না, তোমরা দেখে এগুলো সমস্যা নাই। তো বেসিকটা স্ট্রং করো, এগুলো দেখে তো লাভান্বিত প্রয়োজন না। এগুলো তো নর্মাল ম্যাথ, এগুলো যোগ বিয়োগ ছাড়া কিছুই নেই। সামনের দিকে যাইতেছি আমরা, উলাবাড়িতে আমি ম্যাথে যাইতেছি, তখন দেখবো যে অনলাইন থেকে অনলাইন হয়েছে, এটাও বুঝবো না, তখন মনোযোগ দিতে হবে কিন্তু আরো বেশি। এখন তাহলে 3টা ভাষার কাজ দিছি, তোমরা ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, এখান থেকে তোমরা যেখানে কি করবো গ্রুপে জয়েন হয়ে এগুলো কি করবো, যে কাজগুলো দিছি এগুলো সাবমিট করে দেবো। ক্লিয়ার? তো আজকে এতটুকুই থাক, পরবর্তী ভিডিওতে দেখা হবে না। তাহলে আজকে আমরা 15 পর্যন্ত করলাম, তাই তো? একটা হচ্ছে সরল করো, আর হচ্ছে আমাদের প্রমাণ করো। পরবর্তীতে আমাদের সমাধান করার সিকিউরিটি থাকবে, পরবর্তী ভিডিওতে দেখাবো এতটুকু। তো সবাই ভালো থাকো, আর কি লাইক কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। খোদা হাফেজ।